গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধর, প্রাণ ভয়ে ঘরছাড়া ব্যবসায়ীর পরিবার। দ্বারস্থ মালদা জেলা পুলিশ সুপারের। মালদার কালিয়াচক থানার হতেখানি বাঙালিপাড়া এলাকার ঘটনা। জানা গেছে, আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস। তার অভিযোগ, গত 2022 সালে কালিয়াচকের ত্রাস জহরুল খান তাকে কিডন্যাপ করে। পুলিশি তৎপরতায় সুতি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ, অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিন্তু কয়েক মাস হলো বেল থেকে ছাড়া পাওয়ার পরই এলাকায় ফিরতেই আবার সন্ত্রাস শুরু করে জহরুল খান। আক্রান্ত ব্যবসায়ী আরও জানান, থানায় করা কিডন্যাপের অভিযোগ প্রত্যাহার এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয় তার কাছে। গত শনিবার বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। কোনো মতে প্রাণ রক্ষা করে বাড়ি ফিরে ওই ব্যবসায়ী। এরপর থেকে আতঙ্কে ঘরছাড়া ওই ব্যবসায়ী পরিবার। আজ ওই ব্যবসায়ী তার পরিবারকে নিয়ে মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ যে গত 22/2006 তারিখে কিডন্যাপ করেছিল কিছু দুষ্কৃতী দল ফতেখানি থেকে। তার কেসের তদন্ততে আমাদের ওখানে পাড়ার ডন জহরুল খান মেন মাস্টার মাইন্ড ছিল। 12 জন নিয়ে কিডন্যাপ করেছিল। তারপরে ওই কিডন্যাপে অভিযোগে কালিয়াচক থানায় কেস হয়। তার মধ্যে ও 2 বছর জেলে থাকলো। হাইকোর্টের বেল থেকে বেরিয়ে আবার ও অত্যাচার চালু করেছে। আমাকে গাছে ধরে বাঁধছে। ফতেখানি থেকে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম, সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম, ওরা দলবল নিয়ে দাঁড়িয়েছিল। এবার আমাকে বাইক থেকে ছেঁচড়িয়া মারতে মারতে মোটামুটি 100 মিটার নিয়ে গেছে। 2 জন মারছিল গলা টিপে, আর 20 জন বাইরে থেকে হাঁসুয়া, ঘুঁচি, লাঠি, ছাল নিয়ে কঠলের গাছে বাঁধলো। বাইনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি, কেউ পানিটাও দিচ্ছে না। এতটা ওরা ট্রাস গুন্ডা যে কেউ ধোয়ার কথাটাও বলছে না। কি দাবি করছে? ওরা দাবি করছে যে আমরা খুলেআম কিডন্যাপ করব, ক্যাশ নিব। কত টাকা দাবি চাইছে আপনার কাছে? এখন রিসেন্ট 5 লাখ টাকা ফের দাবি চাইছে। কেস উঠাবার জন্য কেস উঠাতে বলছে, মারছে। কেসে গেলে কেন? ওরাই মারবে, ওরাই বিচার করবে। আমি থানাতে যাওয়া অন্যায় করেছি। আমাকে যেদিন কিডন্যাপ হয়েছিল সেদিন থানায় তো উদ্ধার করেছিল। আমার একমাত্র পুলিশের উপরে ভরসা। আজকে কোথায় এসেছে? আজকে আমি সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসপি সাহেবের কাছে ছিলাম। 14 তারিখে আমাকে অতিরিক্ত মারার পরে আমি থানায় অভিযোগ করলে আজকে 17 তারিখ হয়ে গেল, কোনো এক পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছি না। কি চাইছেন আপনি? আমি এসপি সাহেবকে অনুরোধ করব যে এটা তদন্ত সঠিকভাবে করা হোক। আমি আইনত ব্যবস্থা চাইছি। এখন কি এখন আতঙ্কে আমি ঘর ছাড়া, আমার 3টে বাচ্চা আছে। বাচ্চা নিয়ে আমি বাড়ি ছেড়ে রাস্তায় বেড়াচ্ছি, কোর্টে এসে বসে থাকছি। আমার কেউ হেল্প করছে না, কারণ ওরা সব পার্টি লেভেলের লোক। বলছে থানাও কিছু করতে পারবে না। এখন আমরা আতঙ্কিত। আমার স্বামীকে গ্রামে চড়তে দেয় না, বাড়িতে চড়তে দিচ্ছে না। বাড়ি থেকে বের হলেই ধরছে, প্রাণে মারবে বলছে। 5 লাখ টাকা দাবি করছে, কেস উঠাতে বলছে। এর আগে কি আপনার স্বামীকে একবার কিডন্যাপ করা হয়েছে? হ্যাঁ, করেছিল। তারপরে কি হয়েছিল তখন? তারপরে পুলিশ উদ্ধার করেছিল, ওরা জেলে ছিল। তারপরে বেল থেকে বেরোলো, এখন আবার হুমকি দিচ্ছে। এখন আবার ধরে মারছে। 22 জন মিলে মারছে। আপনারা কি তাহলে আতঙ্কিত আছেন? হ্যাঁ, আমরা এখন আতঙ্কিত। আমার 3টা ছেলে আছে, ছেলে মেয়ে আছে। কি চাইছেন? এখন আমরা চাইছি যে পুলিশ আমাদের কিছু ব্যবস্থা করুক, উদ্ধার করুক, যেন আমরা বাড়ি যেতে পারি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।